দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের দুজন কর্মকর্তা আসছেন। আমার নাম হচ্ছে রিফাতুল্লাহ রিফাত। আমি অগ্রণী ব্যাংকে আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে। তো আমি কুষ্টিয়াতে পড়াশোনা করতাম আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন থেকে এখানে যত ভালো ভালো বিল্ডিংগুলো দেখতাম, শুনতাম যে টুটুল স্যারের করা। তো ওই সময় থেকে ইচ্ছা ছিল যে কখনো যদি বাড়ি করতে পারি তাহলে ওনাকে দিয়েই করবো। তো যাই হোক, আজ মোটামুটি স্বপ্ন পূরণের দিকে। আজ মোটামুটি কথা তো ফাইনাল হয়েছে। আশা করি আমরা সেদিকে আগাচ্ছি। ওনার ডিজাইনে বাড়িটা করবো বলে আমরা আশা করছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওনার জায়গা আছে, অনেকখানি জায়গা আছে। সেখান থেকে মাত্র 4 কাঠা নিয়ে 3 ইউনিট একটা 10 তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো তৈরি করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা চমৎকারভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখি এবং পর্যাপ্ত বাড়িতে গ্লাসের ব্যবস্থা রাখি, যাতে বাড়ির প্রত্যেকটা অংশে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার প্রভিশন থাকে। সব মিলাই আমরা একটা দৃষ্টিনন্দন বাড়ির উপহার দেওয়ার চেষ্টা করি। আপনি জানেন যে আমাদের দেশে এবং বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে। এবং এই বাড়িটা হবে ওসমান সাহেব নামে এক ভদ্রলোকের জন্য। এটা চাঁদপুরে এই বাড়িটা হবে। চাঁদপুরে এই বাড়িটা হবে। সেই আলোকে আমাদের ইঞ্জিনিয়ার টিম এবং আর্কিটেক্ট সেখানে ভিজিটে গেছিলো। ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই ডিজাইনটা তৈরি করে। এ বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা যেমন অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে, তেমন ঠিক এই 3D মডেলটাও আপনি দেখতে পারছেন। একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। জানেন যে যেগুলো বহুতল বাড়ি হয় 6 তলার উপরে, এবং এটা 10 তলা বাড়ি, এসব বাড়িগুলোতে যখন স্ট্রাকচারাল ডিজাইন করা হয়, সিভিল ইঞ্জিনিয়ার যখন স্ট্রাকচারাল ডিজাইন করে, তখন কিন্তু অনেক গুরুত্ব দিয়ে অনেক কিছু বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করা লাগে। তাকে বাংলাদেশের বিল্ডিং কোড অনুসরণ করতে হবে এবং ভূমিকম্প সহনীয় একটা বিল্ডিং তৈরি করতে হবে। তা না হলে ভূমিকম্প হইলে কিন্তু আপনার বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হবে। বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হইলে কিন্তু সেই বিল্ডিং ভেঙে ফেলা ছাড়া আর কোনো পথ থাকে না। সেই জন্য বিল্ডিং যাতে ফাটল সৃষ্টি, বিল্ডিং যাতে ভেঙে না পড়ে, সেদিকগুলো বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করতে হয়। এবং আপনারাও যারা এগুলো বিবেচনা করে এগুলো অনুসরণ করে ডিজাইন করতে পারে, তাদের কাছ থেকে ডিজাইনগুলো করবেন। তাহলে আপনার বিল্ডিং সহনীয়, একটা ভূমিকম্প সহনীয় একটা সেফ বিল্ডিং হবে এবং বাইরের খরচও অনেক কমবে। এবং আপনি সামান্য একটা ভুলের কারণে কিন্তু বিল্ডিংটা ধসে পড়তে পারে। আবার একটা সামান্য ভুলের কারণে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। লক্ষ টাকা না, কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে আপনি কেন সেই রিস্ক নেবেন? আপনি নিজের টাকা দিয়ে নিজের জায়গায় বাড়ি করবেন, অবশ্যই আপনি সেরা একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইনটা করবেন। তো সবাই ভালো থাকবেন। আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনেক জায়গা ওনার আছে, সামনে আসে পাশে অনেক জায়গা আছে, সামনে একটা রাস্তা আছে। রাস্তা থেকে বেশ কিছু জায়গা ফেলে রেখে উনি 3 ইউনিটের একটা হচ্ছে বিল্ডিং করছেন, 10 তলা বিল্ডিং। এটা হচ্ছে চাঁদপুরে এই বিল্ডিংটা হবে। তো আপনি দেখছেন যে এখানে লিফট আছে, সিঁড়ি আছে, সামনের অংশটা পার্কিং জোন রাখা হয়েছে, পিছনে একটা 3 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 3টা ইউনিট সাজানো হয়েছে 4 কাঠা জমিতে। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ, বি এবং সি 3টা ভাগ করা আছে। ইউনিট এ যদি আসে, এই দরজায় ঢুকবে, ঢোকার পর 775 স্কোয়ার ফিট, মাত্র 1 কাঠার একটু বেশি জায়গা। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এল টাইপের একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। ডাইনিং সাথে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, আর এটা আর একটা বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এ হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 775 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতেও কিন্তু 2টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে হচ্ছে 899 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, এখানে একটা স্পেস আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য, এখানে কিচেন রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সি যাই, সিতে কিন্তু একটু বড়, এটা 1258 স্কোয়ার ফিট। এখানে
3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে খোলা আছে বাসটা, এখানে একটা আর্টস করা আছে, আর্টস অথবা পর্দা দেওয়ার জায়গা রাখা আছে, ডাইনিং আছে, ডাইনিং। এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য, যাতে ডাইনিং এখানে ভেন্টিলেশন হয়। এখানে কিচেন রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে। আর এখানে লিফটের পিছনে এখানে ড্রয়িং রুমের সাথে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং, অনেক বড় ডাইনিং দিয়ে এই ইউনিটটা সাজানো হচ্ছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টের ড্রয়িংটা তৈরি করছে। তো আমাদের প্রত্যেকটা ড্রয়িংয়ে আমাদের আর্কিটেক্টটা অনেক সময় দিয়ে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যতক্ষণ তার চাহিদা শেষ না হয়, যতক্ষণ তার স্বপ্ন পূরণ না হয়, ততক্ষণ কিন্তু এটা কিন্তু কারেকশনের কাজ করতে থাকে। এবং ফাইনালি যখন আমার ক্লায়েন্টের যখন মনের মতো ডিজাইন হয়ে যায়, তখন সে ডিজাইনটা ফাইনাল করে। তারপরে স্ট্রাকচারাল ডিজাইনের কাজ হয়, 3D মডেলের কাজ করা হয়, ইলেকট্রিক্যাল কাজ, তারপর প্লাম্বিং কাজ, এগুলো করা হয়। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 10 তলা বাড়ি, 100 ফিট পাইলিং লাগছে। সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা পাইলিং খরচ হবে। তারপরে একটা খরচ আছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। এখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। আর একটা কাস্টিং খরচ আছে, বিম কলাম ছাদ। প্রতি তলা যদি স্ট্রাকচার করতে চাই আমি বিম কলাম ছাদ, সেক্ষেত্রে আমার প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 700 থেকে 750 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, লিফট সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, কাস্টিং খরচ সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 7 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।